আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বছর জুড়ে আমি কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে আমি খাই বছর জুড়ে। তো এই মটরশুঁটিটা এখানে আমি 2 কেজি মটরশুঁটি নিছি। 2 কেজি মটরশুঁটি নিয়ে চামড়া ছুলছি। এটা চামড়া সহ মটরশুঁটি, আবার ছোলা পাওয়া যায় ওগুলি না, কিন্তু চামড়া ছুলছি। চামড়া ছুলে এই যে এখানে 2 কেজি মটরশুঁটি হয়েছে। তারপর আমি একটা হাঁড়িতে পানি দিছি। পানিটা যখন বলক আসছে এবার আমি মটরশুঁটিগুলি দিয়ে দিছি। এভাবে এই যে মটরশুঁটিগুলি এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ওই পর্যন্ত আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন যে এই মটরশুঁটিটা আমি কোথায় কোথায় ব্যবহার করব, রান্না করব বলি। আমি পোলাওতে দিব, ফ্রাইড রাইসে দিব, নুডলস আছে নুডলসে দেওয়া যায়, বা মাছ দিয়ে রান্না করা যায়। যেইভাবে আপনারা খেতে চান ওভাবে করে আর কি খেতে পারবেন। তো এভাবে করে আমি এই যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। এই যে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এভাবে করে আসলে আমি প্রতি বছরই রাখি। প্রতি বছর আমি এরকম 2-3 কেজি মটরশুঁটি কিনে সুলে তারপরে এগুলি আমি চুলায় এক ভাপ দিয়ে তারপর আমি এটা ঠান্ডা করে তারপর আমি ছোট ছোট পলিথিনে করে ঢুকাই রাখি ডিপ ফ্রিজে। এটা যখন বলক আসবে, এই যে এই পানিটা যখন বলক আসবে তখন এটাকে আমি একটা ছালনিতে ঢালবো, একটা ছালনিতে ঢালবো। ঢেলে এই যে বলক এসে গেছে, এই যে বলক আসছে এবার আমি একটা ছালনিতে ঢালবো। এই যে পানিটা ঝরে গেছে। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিপ ফ্রিজে রাখবো না। এই যে একটা ভাপ দিয়ে নিছি, একটা বলক আসা পর্যন্ত ওইটুক করে নিছি। এভাবে করে রাখলে 2-3 বছরও মটরশুঁটি নষ্ট হবে না। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে এবার আমি ছোট ছোট পলিথিনে করে ঢুকাবো, ছোট ছোট পলিথিনে। ওই ছোট ছোট পলিথিনে ঢুকে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে সবগুলিকে এই যে একটু একটু করে এই যে দেখতে যেদিন যা রান্না করব একসাথে এক পলিথিনে কিন্তু রাখা যাবে না, তাইলে সবগুলি বাইর করা লাগবে। তো আমি ছোট ছোট পলিথিনে যেদিন যা রান্না করব আমি ওইটুকু মটরশুঁটি ঢুকাইছি। এভাবে করে আমি সংরক্ষণ করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।